মহান মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিভিন্ন মহলে। সংগঠনটির সাম্প্রতিক প্রকাশনা ছাত্র সংবাদে বলা হয়েছে, অনেক মুসলমান না বুঝেই মুক্তিযুদ্ধে অংশ নেন, যা ছিল তাদের অদূরদর্শিতা ও ব্যর্থতা। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। শিবিরের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। তিনি তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের অদূরদর্শী বলা কি মেনে নেওয়া সম্ভব? তিনি আরও বলেন, নিজেদের দেশদ্রোহী ভূমিকাকে মহিমান্বিত করতে গিয়ে তারা পুরো ৭১কে ধ্বংস করে দিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা মাহফুজ আলম এই বিতর্কের তীব্র সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি। কারো নাম উল্লেখ না করে মাহফুজ বলেন, মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে, কিন্তু সেই সব হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। এদেশের মানুষ রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে। এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে মেনে নেব না। উদাহরণ হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে মাহফুজ লিখেছেন, যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন ওনার অবদান অনস্বীকার্য। তাই আমরা ৭২-এর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামার জনগণের লড়াই। মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট, ইসলামোফোবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার বা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ধারাবাহিকতা হিসেবে দেখিয়ে মাহফুজ লিখেছেন, বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, তবে এটাও সত্য যে মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন। আজ তারা ছাত্র জনতার কাছে পরাজিত। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। এদিকে সংগঠনের মুখপাত্রের প্রকাশিত লেখা নিয়ে সমালোচনা চললেও এ নিয়ে ছাত্র শিবির এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং মূল দল জামাতও এ বিষয়ে কিছু বলেনি। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।